Okay, so we are back with error corrections on articles. Let's begin. The same rule, the same way of breaking a sentence, deconstructing a sentence, and finding out errors. So I'm not going to get into that detail once again. The very first question, ki ache? Thrilled that equity mutual funds were such a hit with retail investors. An Indian mutual fund industry planned a big push to take its debt schemes to retail savers next. আরেকবার পড়ছি. Thrilled that equity mutual funds were such a hit with retail investors. An Indian mutual fund industry planned a big push to take its debt schemes to retail savers next. তার মানে মিউচুয়াল ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ডস যেরকম দারুণ হিট হয়েছে রিটেল ইনভেস্টার্সদের কাছে, ঠিক আছে? কথাটা কাদেরকে কি নিয়ে হচ্ছে? ইকুইটি মিউচুয়াল ফান্ডস যে একটা দারুণ হিট হয়েছে, যেমন সিনেমা হিট হয় সেরকম একটা প্রকল্প বা কোনো কিছু স্কিম হিট হয়েছে। ওকে, এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডস। সো এই ব্যাপারটা যে দারুণ হিট হয়েছে কাদের কাছে? রিটেল ইনভেস্টার্সদের কাছে। তাই an Indian mutual fund industry planned a big push to take its debt schemes to retail savers next. তো রিটেল ইনভেস্টরদের কাছে যেহেতু এই ব্যাপারটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা দারুণ হিট হয়েছে, তাই ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এবার পরিকল্পনা করছে একটা বেশ বড়সড় ধাক্কা দিয়ে তাদের ডেট স্কিমস গুলো, ডেট স্কিম জবি হ্যাঁ অত আমরা ভাববো না, ঠিক আছে? বেশি ডিটেলে ঢুকবো না, জানি না কনসেপ্ট, ভুল যাও, ভাবার দরকারই নেই। আমরা জাস্ট কোনো একটা যে কোনো কিছু টম ডিক হ্যারি হোয়াট এভার এক্স ওয়াই জেড স্কিম, ওকে, সেরকম ডেট স্কিম রিটেল সেভারদের কাছে এর পরবর্তীকালে নিয়ে যাওয়ার তাদের পরিকল্পনা করছে, ঠিক আছে? এই পুরো ব্যাপারটার মধ্যে দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর বড় একটা ঘাবড়ে দেওয়ার মতন সেন্টেন্স, তাই তো? কিন্তু গন্ডগোলটা যেটা আছে সেটা কিন্তু খুবই ক্ষুদ্র। কি গন্ডগোল? ব্যাপারটা হচ্ছে এইখানে বলেছে বলেছে an Indian mutual fund industry। এটা কি হবে? ইন্ডিয়ার কি আলাদা আলাদা এন্টিটি আছে? ইন্ডিয়া তো একটাই সিঙ্গেল এন্টিটি, তাই না? আমার আপনার মতন ইন্ডিয়াও তো একটা সিঙ্গুলার এন্টিটি। তো ইন্ডিয়ার কি আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আছে? নেই তো। তার মানে আমরা যদি ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বলি, তার মানে পুরো ইন্ডিয়াতে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা যেটা কন্ট্রোল করে সেই একটা ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা হচ্ছে। এবং ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যদি এরকম হতো আপনার উনার অমুকের তমুকের, তাহলে আমরা কাউন্টেবল নাউন হিসেবে এ অ্যান এগুলো দিয়ে বলতাম, কিন্তু এখানে তো একটাই পার্টিকুলার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা হচ্ছে, এবং সেটা কে? দি ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, ইজন্ট ইট? তাহলে এখানে অ্যান কি হবে? কি হবে এখানে? দ্য। ভেরি গুড, তাহলে হবে এখানে দ্য। ঠিক আছে, বেসিক জিনিসগুলো আপনারা খুব, মানে যখন সেন্টেন্স গুলো দেখবেন বিশাল লম্বা চওড়া ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে মনে হচ্ছে, বুঝবেন যে খুব ছোট্টখাট্ট কোথাও একটা খুব বেসিক জায়গাতে একটা ভুল কিন্তু হয়তো লুকিয়ে আছে। তারপরেটা একটু সোজা, মানে দেখে অত ভয় লেগে যাবে না। দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকম, ডিওটি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, নিডস টু বি কমেন্ডেড। কথাটা কাকে নিয়ে হচ্ছে? দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকম, ঠিক আছে? এবং তার সাথে আছে ভার্ব আমাদের নিডস। কেন? বিকজ ডিপার্টমেন্ট অফ টেলিকম মানে একটাই এন্টিটিকে নিয়ে কথা হচ্ছে, সিঙ্গুলার, তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই বলেছে হি নিডস। যেমন আমরা বলতে পারি হি নিডস, শি নিডস, ইট নিডস, সেরকম ডিওটি নিডস। ওকে, তাহলে সাবজেক্ট এন্ড ভার্ব পেয়ে গেছি। নিডস টু বি কমেন্ডেড, কমেন্ডেড মানে প্রশংসা করা উচিত বা রেকগনাইজ করা উচিত। নিডস টু বি কমেন্ডেড ফর হোয়াট? কিসের জন্য? ফর টেকিং দ্য লিড ইন অ্যাডপ্টিং স্ট্রং নেট
neutrality rules and ensuring a free nature of internet is not changed. And ensuring that a free nature of internet is not changed. এখানে গন্ডগোলটা আছে। পুরো গল্পটা এবার একটু বুঝিয়ে বলি। যে ডিওটি মানে ডিপার্টমেন্ট অফ টেলিকমকে প্রশংসা করা উচিত। কেন? বিকজ সে একটা ভালো কাজ করেছে। কি করেছে? ফর টেকিং লিড, বিকজ সে দায়িত্ব নিয়েছে, লিড করেছে ইন অ্যাডপ্টিং স্ট্রং নেট নিউট্রালিটি রুলস। তার মানে এই নেট নিউট্রালিটি রুলস কে অ্যাডপ্ট করা, গ্রহণ করার ক্ষেত্রে সে একটা লিড করেছে। এবং তার সাথে কি করেছে? অ্যান্ড এনশিওরিং, এবং এনশিওরও করেছে। কি এনশিওর করেছে? দ্যাট a free nature of internet is not changed. এবার এই ব্যাপারটাতে গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে? that you will have to find out. এনশিওর করেছে যে ইন্টারনেটের ফ্রি নেচারটা যাতে হারিয়ে না যায় বা চেঞ্জ না হয়ে যায়। ঠিক আছে? কি এনশিওর করেছে? যে ইন্টারনেটের যে ফ্রি নেচারটা সেটা যাতে চেঞ্জ না হয়। ইয়েস আসানসোল। ইয়েস আসানসোল, কি হবে? ভেরি গুড, এর জায়গায় দ হবে। তাহলে এর জায়গায় হবে দ। কারণ আমি জেনারেলি যেটা নেচার অফ ইন্টারনেট সেটা নিয়ে কথা বলছি, তাই না? তাহলে আমি কি বলবো? দ্য ফ্রি নেচার অফ ইন্টারনেট ইজ নট চেঞ্জ। তার মানে ইন্টারনেটের যে ফ্রি নেচারটা সেটা যাতে চেঞ্জ না হয়। এটা তো আর আলাদা আলাদা নেচার হতে পারে না। ইন্টারনেটের একটা নেচার, দুটো নেচার, তিনটা নেচার, আমি সেটা বলছি না। আমি বলছি ইন্টারনেটের ফ্রি নেচারটা যাতে পরিবর্তন না হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে নেক্সট ভেরি কুইকলি নাম্বার 3, India's meteoric rise as a digitally empowered nation has been made possible due to and strong collaboration between industry and government. খুবই ইজি। কে বলবেন উত্তরটা? ইয়েস, ভেরি গুড। এ স্ট্রং কোলাবোরেশন, এন্ড স্ট্রং তো হবে না। ঠিক আছে? ভাওয়েল আর কনসোনেন্টের রুল অনুযায়ী এটার সাথে বসলো এ। তারপরে নাম্বার 4 কি হবে? Any election year or not, those mocking or resenting this budget proposal or arguing about fiscal discipline need to have a heart. আরেকবার পড়ি। Any election year or not, those mocking or resenting this budget proposal or arguing about fiscal discipline need to have a heart. এটাও কিন্তু পরীক্ষায় আসা একটা প্রশ্ন। শুরুতেই গন্ডগোলটা আছে। শুরুতেই গন্ডগোলটা আছে। দেখুন, এখানে যে আমি বলেছি এনি ইলেকশন, আমি যদি বলি এনি ইলেকশন ইয়ার, তার মানে হচ্ছে যে কোনো ইলেকশন ইয়ার। আমরা কি কথাটা এরকম ভাবে বলবো? আমরা কিরকম ভাবে বলবো? যে কোনো ইলেকশন ইয়ার হোক বা না হোক, যারা বাজেট প্রপোজালটাকে নিয়ে আর্গিউ করছেন বা তাকে নিয়ে সমালোচনা করছেন, তাদের দে শুড হ্যাভ আ হার্ট, মানে তাদের একটু সেন্সিটিভ হওয়া দরকার, সেন্সিবল হওয়া দরকার। নাকি এরকম ভাবে বলবো যে একটা ইলেকশন ইয়ার হোক কিংবা না হোক, তাহলে এখানে গন্ডগোলটা যেটা আছে সেটা হচ্ছে এখানে এনি বলবো না, এখানে বলবো অ্যান ইলেকশন ইয়ার অর নট। ঠিক আছে? একটা ইলেকশন ইয়ার হোক কি না হোক,
যারা বাজেটকে নিয়ে বা এইবারের বাজেটকে নিয়ে যারা পরিহাস করছেন অথবা ক্রিটিসাইজ করছেন তাদের আরো সেনসিটিভ হওয়া দরকার। তার মানে আমি এনি বলবো না, এনি মানে হচ্ছে যে কোনো, ঠিক আছে? ওকে, এনি মানে হচ্ছে যে কোনো। যদি আমি বলি এনি হাউস, তার মানে যে কোনো হাউস। হ্যাঁ, আমি এ বা অ্যান দিয়েও এনির কথাই বলি, যে আমি যদি বলি অ্যান এলিফেন্ট, তার মানে ইট কুড বি এনি এলিফেন্ট। কিন্তু এই ক্ষেত্রে যদি এনি বলি তাহলে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 5, the toll plaza is not only a public place but also workplace under the Prevention of Sexual Harassment Act. কি হবে? অলসোর পরে কি হবে? একদম ঠিক জায়গায়, অ্যান। এন অ্যান, আগে সেটা ডিসাইড করুন তারপরে বলুন। অ্যান, অ্যান কেন? যদি এ ই আই ও আর ইউ, এগুলো এগুলো তো হচ্ছে vowels। ঠিক ধরেছেন কিন্তু বলছেন ভুল, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এ ওয়ার্ক প্লেস, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, আচ্ছা, তারপরে নাম্বার 6 কি হবে? The award ceremony ended on the note of good cheer with audience responding warmly to its lineup of films. এটা আমি বলে দিচ্ছি, এটা আপনাদের কাছে একটু আনইউজুয়াল ঠেকতে পারে, এটা বলে দিচ্ছি। The award ceremony ended on the note বলেছে না, এটা আমি বলবো on a note, ঠিক আছে? যে একটা, মানে আমরা যখন বলি it ended with a sour note or it ended with a happy note, মানে একটা ভালো মেসেজের সাথে একটা একটা দুঃখী মেসেজের সাথে একটা খারাপ মেসেজের সাথে যদি কোনো কিছু একটা শেষ হয় ইত্যাদি, তো আমি বলতে পারি we parted on a cheerful on a merry note, ঠিক আছে? তার মানে একটা মানে কি বলবো, এই যে এন্ডিং অফ সামথিং, সেই ব্যাপারটাকে আমি কি বলছি, যে একটা কনক্লুশন ব্যাপারটাকে নোট অফ গুড চেয়ার, এরকম ভাবে বলছি, যে অ্যাওয়ার্ড ফাংশনটা, অ্যাওয়ার্ড সেরিমনিটা এরকম ভাবে নোট শেষ হলো। তো নোট কথাটা যদি কখনো থাকে, কখনো যদি থাকে, তাহলে বুঝবেন সেটার আগে আ নোট হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর নাম্বার 7, he was too irritated to concentrate on his work for long time. এটা কি হবে? নাম্বার 7, For a long time. ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো। ফর এ লং টাইম, কারণ লং টাইম মানে তো যে কোনো লং টাইম নয়, বাট মানে একটা লং টাইমের জন্য, ঠিক আছে? তাহলে ওটা আমাকে বলতে হবে ফর আ লং টাইম, অ্যাবসলিউটলি কারেক্ট আসানসোল। নেক্সট নেক্সট, নাম্বার 8 কি হবে? চিলড্রেন হু হ্যাভ হ্যাড good preschool education are more likely to outdo other children at school. Outdo মানে outshine, অথবা কারুর থেকে ভালো করা, কারো অন্যদের থেকে এগিয়ে যাওয়া বা বেটার করা, ভালো পারফরমেন্স দেওয়া। চিলড্রেন হু হ্যাভ হ্যাড, আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড এগুলো থাকতে পারে কিনা। থাকতে পারে, কিন্তু দিস ইজ কারেক্ট, হ্যাভ হ্যাড এ কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে যারা পেয়েছে, চিলড্রেন যারা পেয়েছে good preschool education are more likely to outdo বা outshine ও বলতে পারি, বা do better than other children at school এরকমও বলতে পারি। এখানে গন্ডগোলটা হচ্ছে এইখানে, who have had a good preschool education, ঠিক আছে? a good preschool education, ওকে? আচ্ছা, তারপর নাম্বার 9, on my request Harish introduced me to his friend who is singer and scientist. এটা কি হবে? খুবই খুবই ইজি।
পূত ভবন কি হবে এটা? প্লিজ ট্রাই। কারুর সাথে ইন্ট্রোডিউস করাচ্ছে কেউ একজন কাউকে? ইয়েস মাল্লা। Who is a singer and scientist, madam? Yes, who is a singer and scientist? Very good. Who is a singer and scientist? এবং একজনই যেহেতু পার্সন, তাই আমি একবারই আর্টিকেলটা ব্যবহার করলাম, বিকজ যিনি সিঙ্গার তিনি সায়েন্টিস্ট। ঠিক আছে, যখন আমরা এরকম বলি তাহলে একবারই আর্টিকেলের ব্যবহার হয় কিন্তু। ঠিক আছে, যদি আমি বলি দ্য পোয়েট অ্যান্ড পেন্টার ইজ ডেড, তিনি পেন্টার, তার জন্য আমি দ্য পোয়েট এন্ড দ্য পেন্টার, তার মানে যিনি poet তিনি, আর্টিকেলটা একবারই ব্যবহার হচ্ছে। এই ক্ষেত্রেও তাই হলো, একজন ব্যক্তি তো যিনি কিনা সিঙ্গারও অ্যান্ড আ সায়েন্টিস্ট অলসো এট দ্য সেম টাইম, তাহলে আ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট বলবো। ওকে, আচ্ছা, তারপরে নেক্সট ওয়ান কি হবে? নাম্বার 10, দ্য রবার্স ওয়্যার কট জাস্ট অ্যাজ দে ওয়্যার অ্যাবাউট টু এসকেপ ফ্রম দ্য জেল। এটা এখানে একটা দারুণ রুল আছে অফ আর্টিকেল, সেটা আমার আর্টিকেলের ক্লাসে আমি বলেছিলাম। ওমিশন অফ আর্টিকেলের যে চ্যাপ্টার আছে, ওমিশন অফ আর্টিকেলের যে ইউজ অফ আর্টিকেল, ওমিশন অফ আর্টিকেল দুটো পার্টে ভাগ করা আছে। ওই ক্লাসটা ওমিশনের পার্টে কোথায় ব্যবহার করব না আর্টিকেল সেখানে বলা আছে, এবং সেটা বলতে বলতে আপনাদেরকে আমি হিন্টও একটা দিয়েই দিলাম যে এখানে একটা ওমিশন অফ আর্টিকেল হবে। The robbers were caught just as they were about to escape from the jail. এখানে দেখুন যে জেল কথাটা আছে, তার আগে যে দাটা হবে আছে সেটা হবে না, এবং কেন হবে না সেটার একটা রুল আছে। ঠিক আছে, যখনই আপনারা দেখবেন এই ওয়ার্ডগুলো আছে, স্কুল লিখে নিন, এটা খুব খুব জরুরি, কলেজ, ইউনিভার্সিটি, ঠিক আছে, অথবা হসপিটাল, বা কোনো রিলিজিয়াস প্লেস যদি বলি চার্চ অথবা টেম্পল, মস্ক, গুরুদ্বারা, কুড বি এনিথিং। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়ে গেল মানে পড়ার জায়গা, হসপিটাল হয়ে গেল চিকিৎসার জায়গা, চার্চ, টেম্পল বা মস্ক, মনেস্টারি, যাই হোক সেটা একটা প্রে করার, প্রার্থনা করার ইত্যাদির জায়গা, সেটা যদি হয়, অথবা যদি থাকে জেল, অথবা যদি থাকে প্রিজন, তাহলে কি হবে? তাহলে এই জায়গাগুলোকে নিয়ে যদি কখনো কথা হয় এবং তাদের যে বেসিক ইউজ মানে এগুলোর সাথে কি অ্যাক্টিভিটি, বেসিক অ্যাক্টিভিটি রিলেটেড, যেমন আমি যদি এই তিনটাকে একটা ক্যাটাগরির মধ্যে নিয়ে নিতে পারি, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার জায়গা, শিক্ষাস্থান, যেখানে কোনো কিছু শেখানো হয়, পড়ানো হয় ইত্যাদি। ঠিক আছে, তো সেই প্রসঙ্গে যদি কথা হয় তাহলে, অথবা যদি হসপিটাল নিয়ে কথা বলি, ঠিক আছে, হসপিটালটা কিসের জায়গা? চিকিৎসা করাতে যাওয়ার জায়গা, যে ট্রিটমেন্ট রিলেটেড বা কোনো একটা মানে কোনো একটা মেডিকেল কোনো কিছুর সাথে যদি যুক্ত, সেই ব্যাপারটা নিয়ে যদি কথা হয় তাহলে হসপিটাল। চার্চ, টেম্পল, মস্ক, গুরুদ্বারা, মনেস্টারি, এগুলো যদি বলি তাহলে এগুলো হচ্ছে প্রেয়ার, প্রার্থনা ইত্যাদির জায়গা, সেটার একটা সেক্টর হয়ে গেল। আর যদি বলি জেল অথবা প্রিজন, তো জেল প্রিজনের সাথে কি, কেউ অপরাধ করলে তাকে জেলে বা প্রিজনে যেতে হয়, তাই তো? তো এইগুলো হচ্ছে বেসিক অ্যাক্টিভিটি যেগুলোর সাথে এই জায়গাগুলোকে আমরা রিলেট করতে পারি। কখনো যদি এগুলো সংক্রান্ত কোনো কথা হতে আপনারা দেখেন কোনো সেন্টেন্সে, যেখানে এই বেসিক কাজগুলোকে নিয়ে তাদের কথা বলা হচ্ছে, তাহলে কখনো সেগুলোর আগে আর্টিকেল দ্য ইউজ করবেন না, কখনো করবেন না। তার মানে যদি জেনারেল ইউজ হয়
তাহলে ফর জেনারেল পারপাস or use article the চলবে না। ঠিক আছে, তার মানে তখন এদের যদি জেনারেল পারপাস নিয়ে কথা হচ্ছে তাহলে কখনো আমরা দ্য স্কুল, দ্য চার্চ, দ্য হসপিটাল, দ্য জেল, দ্য প্রিজন বলবো না। এটা একটা খুব ইউজফুল রুল। ঠিক আছে, তার মানে এই জায়গাগুলোর সাথে জেনারেলি যেই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড ওগুলো নিয়ে যদি কথা হয় তাহলে তাদের আগে কখনো আর্টিকেল দ্য ইউজ করব না। কখন করব, এবার কিছু এক্সেপশন আছে। ঠিক আছে, কখন করব, যদি আমি এইগুলোকে, হ্যাঁ, যে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এটাকে কোনো একটা পড়ালেখার জায়গা, শিক্ষার প্রতিষ্ঠান ইত্যাদি হিসেবে না বলে যদি একটা ল্যান্ডমার্ক হিসেবে বলি, ঠিক আছে, বা হসপিটালে কেউ ভিজিট করলো, সে চিকিৎসা করাতে গেল না, তার বন্ধু হয়তো ডাক্তার ওইখানে কর্মরত, তাকে হাই হ্যালো বলতে গেছে, ঠিক আছে, বা কাউকে দেখতে গেছে, তার পরিচিত কেউ অ্যাডমিটেড আছে, তাকে দেখতে গেল, নিজে তো চিকিৎসা করাতে গেল না। তো এই যদি এক্সেপশনাল ইউজ হয় তাহলে আমি তার আগে দা বলবো। ওকে, যেমন আমি স্কুল নিয়ে একটা বলছি, আমি যদি বলি আই স্টাডিড ইন স্কুল, আমি কি বললাম আই স্টাডিড ইন দ্য স্কুল? বলবো না, কেননা পড়াশোনা নিয়ে কথা হচ্ছে। বা আমি যদি বলি আই লার্ন হিন্দি ইন স্কুল, আমি কি বলবো আই লার্ন হিন্দি ইন দ্য স্কুল? বলবো না, কেননা এখানে কিছু শেখা পড়া ইত্যাদি নিয়ে কথা হচ্ছে। যদি এটাও বলতাম আই লার্ন ফ্রেঞ্চ ইন স্কুল বা আই লার্ন হর্স রাইডিং ইন স্কুল, সেখানেও তো একটা অন্য কোনো সাবজেক্টের মতন আমি ওখানেও শিখেছি, তাহলে সেখানেও বলতাম ইন স্কুল, কেননা একটা কিছু শেখা নিয়ে কথা হচ্ছে। এবং স্কুল এমন একটা জায়গা যেখানে বিভিন্ন জিনিস শেখানো হয়, যেমন কারিকুলাম বাদ দিয়েও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখানো হয়, ওটাকেও কিন্তু আমি স্কুল রিলেটেড অ্যাক্টিভিটির মধ্যেই ধরবো। ওকে, তাহলে দা বলবো না। কিন্তু আমি যদি বলি দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, কি বললাম, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, তাহলে দা বললাম। কেন বললাম? বিকজ এখানে আমি কোনো পড়ালেখা সংক্রান্ত কথা নিয়ে বলছি না, বলছি স্কুল বাড়িটা আমার বাড়ির কাছে, তার মানে স্কুলটাকে আমি কি হিসেবে দেখাচ্ছি, ল্যান্ডমার্ক হিসেবে দেখাচ্ছি, সেখানে পড়াশোনা রিলেটেড তো কোনো কথা বলছি না। কি বললাম, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, তার মানে আমি ওইটাকে একটা ল্যান্ডমার্ক হিসেবে দেখালাম যে আমার বাড়ির কাছে অমুক স্কুলটা। ঠিক আছে, তাহলে এটা একটা খুব জরুরি রুল, এটা আপনারা মনে রাখবেন। এবং এক্সাম্পল সহ পুরো ডিটেলে লেখা আছে, আর্টিকেলের ক্লাসটা দেখবেন, ওখানে ওমিশন অফ আর্টিকেলস এটা আমি বলেছি অ্যালং উইথ মাল্টিপল এক্সাম্পলস, সো ডু চেক। আচ্ছা, ভেরি কুইকলি আমরা আরো কয়েকটা করে নিই, যদিও উই আর রানিং আউট অফ টাইম, স্টিল উই ক্যান ডু আ ফিউ। The teacher drew an attention of the boys to the importance of regular practice. The teacher drew an attention of the boys. এখানে an attentionটা কি হবে? কি হবে? আর যদি না হয় কেন হবে না? Please tell me. Yes, Malda? কি হবে এখানে? Give a attention. না, এ অ্যাটেনশন হবে কখনো? এই আই ও ইউ এর আগে তো অ্যানই বসবে। ম্যাম ওটা এটা এর মতো করেই উচ্চারণ হচ্ছে, দা হবে তাহলে। এটা উচ্চারণের সাথে কিছু না, এটা আমরা পার্টিকুলার অ্যাটেনশনের কথা বলছি, মানে ছেলেদের অ্যাটেনশন কে নিয়ে কথা হচ্ছে। অ্যান যদি বলি তাহলে যে কোনোটা হতে পারে, যেমন আমি যদি বলি অ্যান এলিফেন্ট, তার মানে যে কোনো এলিফেন্ট, আ হাউস মানে যে কোনো হাউস, কিন্তু যদি বলি দ্য হাউস তার মানে পার্টিকুলার কোনো হাউস, বা যদি বলি দ্য এলিফেন্ট তার মানে পার্টিকুলার কোনো এলিফেন্ট। ঠিক আছে, তার মানে এখানে যে আমি কথাটা বলছি যে কোনো কারুর অ্যাটেনশন কে নিয়ে কথা বলছি না, ছেলেদের উল্লেখ আছে, দি অ্যাটেনশন অফ দ্য বয়েজ বলেছে, তার মানে আমাকে এখানে অ্যান বললে চলবে না, এখানে আমাকে দ্য বলতে হবে। তারপরেরটা, দ্য শর্ট বয় হ্যাজ 7 rupees and the fat boy has only a rupee। এখানে বলছে কি শর্ট বয়ের কাছে 7 rupees আছে আর ফ্যাট বয়ের কাছে কি আছে, অনলি আ রুপি।
এখানে আমি রুপি বলবো না। এটাও একটা জিনিস বলে দিই, যখন দেখা যাচ্ছে এরকম একটা কম্প্যারিজন হচ্ছে, এর কাছে এই আছে তার কাছে সেই আছে, ঠিক আছে, তো আমি একদিকে যখন একটা নাউনের সাথে যখন নিউমারালের ব্যবহার করেই ফেললাম, এখানে যেমন 7 রুপিস বলেছি, তাহলে আমি পরেরটার সাথে রুপির সাথে বলবো না, তাহলে আমাকে এখানেও নিউমারাল ব্যবহার করতে হবে। আর এ মানে হচ্ছে 1, এ বা অ্যান, আমি যদি বলি অ্যান অ্যাপল তাহলে 1 অ্যাপল, যে কোনোটা হতে পারে কিন্তু এক বলছে, তাই না? যেমন আমি বলতে পারি 12 ইঞ্চেস মেক আ ফুট, তার মানে 12 ইঞ্চেস মেক 1 ফুট, তাই তো? কিন্তু এখানে বললে এমনিতে প্রবলেম ছিল না, কিন্তু যেহেতু আগে 7 নিউমারালের কথা একটা চলে এসছে রুপিসের সাথে, তাই পরের বার আমি এখানে বলবো 1। ঠিক আছে, এমনি যদি থাকতো তাহলে বলতে পারি আই হ্যাভ 1 রুপি, বলতেই পারতাম, কিন্তু আগে যেহেতু 7 রুপিসের একটা উল্লেখ এসছে, কম্প্যারিজন হচ্ছে, তাই আমি ইকুয়াল ইকুয়াল রাখবো, সবসময় কম্প্যারিজন একরকম থাকে। তারপরেরটা, ট্রয় ওয়াজ টেকেন বাই গ্রিকস। প্রবলেমটা এখানেই আছে, ট্রয় ওয়াজ টেকেন বাই গ্রিকস। গ্রিক, যখন আমরা কোনো ন্যাশনালিটিকে নিয়ে কথা বলি, তার আগে আমাকে সবসময় দ্য উল্লেখ করতে হয়। গ্রিক একটা ন্যাশনালিটি, আমরা যেমন বলি দ্য ইন্ডিয়ানস, ঠিক আছে, দ্য ইউরোপিয়ানস, দ্য ব্রিটিশ, ঠিক আছে, দ্য স্ক্যান্ডিনেভিয়ানস। ওকে, তাহলে আমি কি বলবো? দ্য বলে বলবো। যে কোনো ন্যাশনালিস্ট, আমরা ন্যাশনালিটিকে নিয়ে যখন কথা বলবো, মানে কোনো জাতিকে নিয়ে কথা বলবো, তখন তার আগে আমাকে বলতেই হবে দ্য জাপানিজ, দ্য রাশিয়ান বা দ্য কোরিয়ান, যাই বলবো আমাকে তার আগে, তার মানে আমি জাতিকে নিয়ে বলছি। বিকজ কি হয় দেখুন, আমরা জাতির নাম, তারপরে কুইজিনের নাম, ল্যাঙ্গুয়েজ, এই সবকটাই কিন্তু একই হয়। যেমন যদি বলি ইন্ডিয়ান, জাতিরও নাম, ইন্ডিয়ান কোনো কুইজিনেরও নাম হতে পারে যে ইন্ডিয়ান কুইজিন, ঠিক আছে, যেমন চাইনিজ কুইজিন সেরকম ইন্ডিয়ান কুইজিন, তাই না? আবার ল্যাঙ্গুয়েজটাও ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আমরা বলি না ভারতীয়, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, তার মানে ন্যাশনালিটির নাম, কুইজিনের নাম, হ্যাঁ, বা ল্যাঙ্গুয়েজের নাম সব কিন্তু একই রকম হয়। তো আমাকে যদি জাতিটার নাম বলতে হয়, ন্যাশনালিটিটাকে যদি চুজ করি, তার আগে অবভিয়াসলি আমাকে দ্য গ্রিক বলতে হবে, ঠিক আছে, যেমন বলবো দ্য ইন্ডিয়ান, দ্য ইউরোপিয়ান, এরকম। আচ্ছা, নাম্বার 14 কি বলছে? A person I met in the theater was the playwright himself. এই সেন্টেন্সটা, এরকম ধরনের যখন আমরা সেন্টেন্স পাবো, আমাকে বুঝতে হবে আমি একজন বিশেষ বা পার্টিকুলার একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছি, ঠিক আছে, আমি যে কোনো লোককে নিয়ে কথা বলছি না, আমি পার্টিকুলার একজন পার্সনকে নিয়ে কথা বলছি। তাই আমি কি বলবো? আ পার্সন আই মেট ইন দ্য থিয়েটার বলবো না, আমি কি বলবো তখন? দ্য পার্সন আই মেট ইন দ্য থিয়েটার। তার মানে যেই ব্যক্তিটির সাথে আমার দেখা হয়েছিল, তিনি হচ্ছেন একজন প্লে রাইট, মানে যিনি প্লেস লেখেন। আচ্ছা, তারপরেরটা, সুনিতা ওপেন্ড আ আলমিরা বলা আছে। ওকে, আলমিরা কাউন্টেবল নাউন, অ্যান আলমিরা হবে, বিকজ এটা একটা কাউন্টেবল নাউন। ডেফিনেটলি তার আগে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা কি বসাই? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা কি বসাই? এ অথবা অ্যান। এবার এটা ডিপেন্ড করে স্পেলিং এর উপরে। তো এই আইও ইউ, তাই এটা হবে অ্যান এন্ড নট এ। আচ্ছা, তারপরে 16টা, ইট বিং আ রেনি ডে, আমি বলেই দিলাম ইট বিং রেনি ডে বলা আছে, কিন্তু কথাটা আমরা যেভাবে বলবো ইট বিং আ রেনি ডে, বিকজ এই রেনি ডেটাও কি একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যদি রেনি অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে দিই, তাহলে ডেটা কি একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো এই যে সিঙ্গুলার কাউন্টেবল, তাহলে এর আগে আমাকে বলতে হবে ইট বিং আ রেনি ডে। ওকে, আরো 2-3 মোর উইল ডু এন্ড উইল ফিনিশ টুডে সেশন। সব তো করা সম্ভব হবে না। হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই ইনসেক্টস and the more he studied their habits, greater was his fascination.
He was fascinated by insects, and the more he studied their habits, greater was his fascination. ম্যাম দাটা হবে না হ্যাঁ বলুন। বলছি দা মোর হবে না দাটা এইটা হবে, আর এটা আছেই বলে, এটা যেহেতু দ্য মোর আছে এবং মোরটা কি একটা কম্পারেটিভ ডিগ্রিতে কথা হচ্ছে তো অ্যাডজেক্টিভের, দ্য মোর। যখনই আপনারা এরকম দেখবেন যে একটা কম্প্যারিজনের ব্যাপার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ নিয়ে, এখানে যেমন দেখছেন মোরটা আছে, তার মানে মাচ, মোর, মোস্ট, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আরেকটা আমি পাচ্ছি দেখুন, এইটা গ্রেটার, ঠিক আছে। কিন্তু এটার আগে যেরকম দ্যটা আছে এটার আগে নেই, তাই এটার আগে আমাকে দ্য বলতে হবে, ঠিক আছে। যখনই দেখবেন কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ থাকে বা কম্প্যারিজন হচ্ছে কিছুতে, সব সময় ইকুয়াল ইকুয়াল করার চেষ্টা করবেন। মানে এই দিকটা একরকম, আরেক দিকটা একরকম। যেমন আমরা বলি দ্য মোর দ্য মেরিয়ার, বলি না, সেরকমই হচ্ছে দ্য গ্রেটার, এখানে যেমন সরি, এখানে যেমন বলা আছে দ্য মোর, মাঝখানে যা ছিল দ্য গ্রেটার বলতে পারতাম, দ্য বেটার বলতে পারতাম, দ্য নাইসার বলতে পারতাম, ঠিক আছে। কিন্তু কম্পারেটিভ ডিগ্রি দুটো যেন এক লেভেলে থাকে, আগে দা থাকলে ওটার আগেও দা বসাতে হবে, একদিকে কম্পারেটিভ থাকলে অন্যদিকে পজিটিভ হলে চলবে না। ওকে, তাহলে এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা, তারপরেরটা 18 নম্বরেরটা খুব খুব ইম্পর্টেন্ট একটা, এটাও বলে দিই একটা রুল। যেমন এখানে বলেছে দ্য ফেমাস পোয়েট অ্যান্ড দ্য স্কলার ডক্টর সুমন হ্যাজ বিন এলিং ফর দ্য লাস্ট 1 month। এখানে একজন ব্যক্তির কথা বলেছে, we are talking about one person, some Mr. সুমন, যিনি অসুস্থ, এলিং মানে অসুস্থ, গত 1 মাস ধরে। এবং উনার আইডেন্টিটিটা ডেসক্রাইব করেছেন কিরকম ভাবে দেখুন, দ্য ফেমাস পোয়েট অ্যান্ড দ্য স্কলার বলেছে, ঠিক আছে। কিন্তু আমরা কি এখানে দুজন আলাদা মানুষকে নিয়ে কথা বলছি? দুজন আলাদা মানুষকে নিয়ে কথা বলছি না তো, কথাটা কাকে নিয়ে হচ্ছে? একজন মানুষকে নিয়ে হচ্ছে, ডক্টর সুমনকে নিয়ে। তো যদি একজন মানুষকে নিয়ে আমরা কথা বলি, কখনো তার আইডেন্টিটি দুটো যদি এরকম ভাবে বলতে হয় যে তিনি আর্কিটেক্ট অ্যান্ড পেন্টার অথবা ডান্সার অ্যান্ড সিঙ্গার, যাই বলবো, আলাদা করে যখন দুটো আইডেন্টিটি তাকে ডেসক্রাইব করছে, কখনো দুবার আলাদা করে তার সাথে দাটা ইউজ করব না। তাহলে একটা দা, এই দাটা ঠিক আছে, একবারই বলবো, পরের বার আর বলবো না, ঠিক আছে। তাহলে কি বলবো? দ্য ফেমাস পোয়েট অ্যান্ড স্কলার। ওকে, তাহলে বলবো দ্য ফেমাস পোয়েট অ্যান্ড স্কলার। আর লাস্টেরটা আজকে এটা দিয়ে শেষ করছি আমার ক্লাস। শেষেরটা কি হবে? হি ডিড নট গো টু দ্য সিটি অন ফুট, হি ওয়েন্ট দেয়ার বাই দ্য ট্রেন। এটা আপনারা বলুন তো কি হবে? ম্যাম অন ফুট হবে না বাই ফুট হবে অন ফুট, আমরা অন ফুটই বলি। হি ওয়েন্ট দেয়ার অন ফুট, মানে এখন পায়ে হেঁটে যাওয়ার কথাটা একমাত্র অন ফুট আমরা বলি, অন দিয়ে বলি। বাকিগুলো বলি বাই এয়ার, এটা আমি বলেই দিলাম, বাই এয়ার। বাই এয়ার মানে প্লেনে করে গেছে, বাই রোড মানে গাড়িতে গেছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? বাই দ্য ট্রেন বলা আছে, এটা হবে বাই ট্রেন বাই ট্রেন বলবো, ঠিক আছে। যেমন আমরা কি বলবো, এটাও একটু লিখে রাখুন। যেমন আমরা বলি বাই কার বলতে পারি, বাই রোড বলতে পারি, বাই এয়ার। বাই এয়ার মানে হচ্ছে প্লেনে করে গেছে, ঠিক আছে। যদি বলতাম বাই ওয়াটার, তার মানে জাহাজে করে গেছে বা বোটে করে গেছে, ঠিক আছে। অথবা যদি বলি বাই বাস, ঠিক আছে, বাই ট্রেন, সবগুলো কি করছি? এগুলো সব হচ্ছে মোড অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে। তো এই যানবাহনের কথা যখনই উঠবে, তখনই আমরা কিরকম ভাবে বলবো? আমরা দা ইউজ করবো না মাঝখানে, সবসময় বলবো বাই বাস, বাই ট্রেন, ঠিক আছে, বাই অটো, বাই রিক্সা, হোয়াট এভার, এনিথিং দ্যাট সুটস ইউ, ঠিক আছে, কিন্তু দাটা বলবো না। ওকে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস। অ্যান্ড আপনাদের যদি মনে হয় যে আপনাদের ডাউটস কিছু আছে,
আপনারা অবশ্যই আপনাদের সেন্টারের থ্রু আমাদের সাথে যোগাযোগ করবেন। প্লিজ লেট আস নো। You can also comment in the comment section of the videos. If you are following the videos, please do comments if you are liking it, if you want it to be better in some way. So I would like to definitely have your questions and doubts. যদি আপনাদের সেরকম কিছু থাকে, do let me know in the comment sections, in the YouTube videos that are being uploaded, or you can also ask me in class. So make a note, and in the next class you can ask me. Okay? সো এরর কারেকশন নিয়ে আমরা আরো আলোচনা করব, কিন্তু তার সাথে অন্যান্য ধরনের এক্সারসাইজেসও যেগুলো পরীক্ষায় আসে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ক্লোজ প্যাসেজ ইত্যাদি, সব আলোচনা হবে ইন আর আপকামিং ক্লাসেস। ওকে, সো গুড লাক টু অল অফ ইউ। বাই, and see you in the next class. Okay, bye all of you.